হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও দেখো কতটা ভালো আছি। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, কারণ টোটো ঠিক করে নিয়েছি, কারণ হেঁটে যাওয়া সম্ভব না আমাদের এখান থেকে স্টেশন পর্যন্ত। বৃষ্টি হচ্ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেছি স্টেশনে। আমার মেয়েকে নিয়ে, মেয়েকে রেইনকোট পরিয়ে নিয়েছি জানো তো, বিয়ে বাড়িতে যাবো বলে। আর এই বছর না আমাদের, মানে এর আগের বছর আমাদের একটাও বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল না, আর এই বছরটা আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল, আর মিস করিনি। আর জানো তো কী হচ্ছে, আমরা ওখানে আমরা মানে অন্য একটা বিয়েবাড়িতে ঢুকে গেছিলাম। তো সেখানে ঢুকে গিয়ে দেখি যে আমাদের চেনাশোনা কেউ নেই। তারপরে সেখান থেকে বেরিয়ে আবার আমরা ঠিক বিয়েবাড়িতে ঢুকেছি। তো যে এসেই দেখতে পেয়েছি বিয়ে শুরু হয়ে গেছে, মানে বিয়ের অনুষ্ঠান এদিকে শুরু হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে প্রথমেই ঢুকেই না ফুচকার দিকে নজর গেছে আমার মেয়ের। তো ওকে নিয়ে গেলাম ফুচকা খাওয়াতে, কারণ বেশি ফুচকা খাওয়ায়নি, আর ভেতরে প্রচুর রকম আইটেম। তো এদিকে মেয়ের ফুচকা খাওয়ার পরে চলে গেছি আমি কিছু খেতে, আমি ফুচকা খাইনি। আর তারপরে এদিকে আমি চলে এসেছি খেতে। আর এদিকে ফিশ বল ছিল, বেবি কর্ন ছিল, চিকেন কাবাব ছিল, প্রচুর কিছু ছিল। তো আমি চিকেনটা খাইনি, শুধু ফিশ বলটাই খেয়েছি। এদিকে আইসক্রিম ছিল, কফি ছিল, প্রচুর আইটেম ছিল, কিন্তু সেভাবে কিছুই খাওয়া হয়নি, শুধু আমি ফিশ বলটাই খেয়েছি। তো আর দেখো বিয়েবাড়িতে মানে বৃষ্টি যদি না হতো না, তাহলে জায়গাটা অনেক মানে খোলামেলা থাকতো, বাইরে দিয়ে সব এইগুলো বসতে পারতো। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে সব ভেতর দিয়ে বসেছে, আর ওই জন্য মানুষের ভিড়ে না জায়গাটা অনেকটা চাপা চাপা হয়ে গেছে, মানে ঘিজিমিজি ব্যাপারটা হয়ে গেছে ভেতরটা। তো আমার বেবি কর্নটা খেতে একদমই ভালো লাগেনি, কারণ মনে হচ্ছে ওটা কেমন একটু কচকচ আওয়াজ হচ্ছিলো, ওই জন্য খেতে আমার একদম ভালো লাগে না। আমি ফিশ ফ্রাইটা খেয়েছি, এইটা আমার ভালো লেগেছে। চিকেন কাবাবটা আমার বর আমাকে একটুও দেয়নি, ওটাও খেতে ভালোই হয়েছিল শুনেছি। কিন্তু চিকেনটা যেহেতু আমার খাওয়া, চিকেন মাটন আমার খাওয়াটা মানে কম, আমি এক পিসের বেশি খাই না, তো সেই জন্য আমাকে দেওয়া হয়নি। আর এইদিকে হচ্ছে পাপড়ি চাট ছিল, দেখো এদিকে পাপড়ি চাট, এই দেখো তোমার হচ্ছে ফিশ বল, এই যে কর্ন, বেবি কর্ন সব ছিল এদিকে। আর এদিকে দেখো বিয়ের অনুষ্ঠান চলছে। বিয়ে দেখলে না আমার মনে পড়ে আমার বিয়ের কথা, কারণ আমার বিয়েতে আমি কত কান্নাকাটি করেছি, আর মানে মুখটা গোমড়া করেছিলাম। আর এখন দেখে সবাই কি দারুণ হাসে। আমার মনে হয় যে আরেকবার যদি একটু বিয়ে করতে পারতাম, তাহলে আমি কত ভিডিও করতে পারতাম, কত হাসতাম, রিলস বানাতে পারতাম, এইগুলোই ভাবি আমি। এখন যদি আমার বিয়েটা হতো। তো তারপরে কথাটা শুনে জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু আমার সত্যি এখন বিয়ে দেখলে আমার মনে হয়। আর আমি যে গলার মালাটা পরে এসেছিলাম ওইটা খুলে গেছে, তার জন্য গলাটা ফাঁকা ফাঁকা লাগছে। তারপর চলে এসেছি খাওয়ার এখানে, যে মিষ্টুর খিদে পেয়ে গেছে, ওই জন্য খাওয়ার এখানে এসেছি, দেখি কি খায়। তো খাবারও প্রচুর আইটেম ছিল এদিকে। নান দিয়েছে, চানা দিয়েছে, শসা, আর ওইটা হচ্ছে ভেটকি চপ দিয়েছিল। তো সত্যি ভেটকি চপটা খুব সুন্দর হয়েছিল। এগুলো প্রত্যেকটা আইটেমই ভীষণ সুন্দর হয়েছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে পান দেখো এই পাশে, পান পানটা আমি খাই না বলে আমার আর খাওয়া হয়নি। তো চলো এখন ফিরবো বাড়ির দিকে। আর এইদিকে দেখো আইসক্রিম খাবো না, কিন্তু আমার বর বলছে তেমন তো কিছু খাওয়া হয়নি, চলো আইসক্রিমটা অন্তত খাও। তো আইসক্রিমটা নিয়েছি দুজনে, কিন্তু ঠান্ডা লাগছিল প্রচুর। আইসক্রিম খেতে খেতে গলাটাও ঠান্ডা লাগছিলো, যেহেতু বৃষ্টির মধ্যে আমরা এসেছি, তাই জন্য আইসক্রিম পুরোটা খেতে পারিনি। এই দেখো বাইরেটা কত সুন্দর করে সাজানো আছে। যদি বৃষ্টি না হতো, দেখো বৃষ্টির জলে চারিদিকে একদম কেমন অবস্থা। যদি বৃষ্টি না হতো সত্যিই খুব সুন্দর বাইরে দিয়ে সাজানো থাকতো, এগুলো খুব ভালো লাগতো। আর এই দেখো বাইরের গেটটা কতটা সুন্দর করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। যদি বাইরে বৃষ্টি না হতো না, আমি অনেক আরও ভিডিও বানাতে পারতাম, রিলস বানাতে পারতাম। তো তারপরে চলে এসেছি আমরা স্টেশনে। আর ভীষণ শীতে হাওয়া দিচ্ছে, তো শীতে ভীষণ কাঁপছি। আর ভাগ্যিস মানে ভালো ভালো বুদ্ধি করে একটা চাদর নিয়ে গিয়েছিলাম জানো তো, নাহলে আমার শীতে কাঁপতে কাঁপতে বাড়ি আসতে হতো। তারপরে চাদরটা এখানে গায়ে দিয়ে নিয়েছি, কারণ শীতে ভীষণ কষ্ট পাচ্ছিলাম ওখানে, এত হাওয়া দিচ্ছিল না, ঠান্ডা শীতে একদম পুরো গায়ে কাটা দিচ্ছিল। তারপরে ট্রেনের জন্য ওয়েট করতে করতে ট্রেন আসবে, এবার বাড়ি যাব আমরা। এদিকে আমার মেয়েকে রেইনকোটও পরিয়ে নিয়েছি জানো তো, বৃষ্টি অলরেডি হচ্ছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।